গাইস, আমি আপনাদের স্বপ্নপা দত্ত আজকে করবো লাউ চিংড়ি। তার জন্য লাগবে চিংড়ি মাছ, লাউ কুচি করে কেটে নিচে, আর ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে গরম হলে একটু তেল দিয়ে দেবো এবং তাতে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। দেখুন, এবার চিংড়ি মাছটা দিয়ে আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ ভালো লাগে না খেতে, তাই আমি হালকা করে ভেজে নেব। তুলে নিলাম। এবার আমি দেখুন চিংড়ি মাছটা, এবার ওই কড়াইতে ওই তেলের মধ্যে এবার ফোড়নটা দিয়ে দেবো, জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, এটা ফাটিয়ে দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার এটা একটু ভেজে তার মধ্যে আমি কুচি করে কেটে রাখা লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে দিলাম। এরপর লাউ আর এখানে কাঁচা লঙ্কা আমি দুটোই দিয়ে দিয়েছি একসাথে। একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটুখানি নুন পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন নুন, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। এতে আর কোনো মশলা আমি অ্যাড করবো না, সিম্পল একটি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং খেতেও খুব ভালো হয়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, একটু বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন ঢাকাটা তুলে নিলাম 2 মিনিট পরে এসে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা একবার করে দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর একটু ভাজা হলে আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। এবার আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা অ্যাড করে আমি একটু নাড়িয়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। এরপরে এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভাজা ভাজা হলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা একবার খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।